নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানে আহত আরজি করে নির্যাতিতার মা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, সিবিআই এর তদন্তে অসন্তোষ। তাহলে নবান্ন অভিযান কেন? প্রশ্ন কুণাল ঘোষের। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। 2024-এর 9 আগস্ট আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, খুন, তোলপাড় দেশ। দেখতে দেখতে যার 1 বছর পার। বিচার চেয়ে পথে নামলেন নির্যাতিতার মা বাবা, মিছিলে হাঁটলেন, আহত হলেন। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। আমরা যেহেতু বিচার চাইছি তাই যে কপালে ফুলে গেছে, পেছনে লেগেছে, সারা হাতটা কেটে গেছে, আমার শাখা ভেঙে দিয়েছে। আমার শাখাটা কেন ভেঙে দিল পুলিশ এসে? আগে মেয়েটাকে মেরেছে, এখন কি ওর বাবাকে মারতে চায় সেটাই আমাকে দেখাতে চায়। গতকাল এই বিষয়টি আমি আপনাদের আমাকে অনুরোধ করবো, ভাবুন দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন, এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন, আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের। আমি অনুরোধ করব, এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে, এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে একদম সদা সতর্ক থাকবেন। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তির চক্রান্ত করছে। ওনাদের সাবধানে রাখতে হবে। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। আরজি করে সিবিআই এর তদন্ত নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার মা বাবা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই এর অফিসেও যান তারা। অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। সিবিআই ডিরেকশনে দেখা হলো, সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন আপনারা। 1 বছর ধরে কি করছিল? গাছ কাটছিল। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ, শনিবার নবান্ন অভিযান। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান। শনিবার বিকেলে আরো একটি বিক্ষোভ মিছিল ছিল অভয়া মঞ্চের নামে। সেই আন্দোলনকে কটাক্ষ করেছেন নির্যাতিতার বাবা। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনীতি দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, অন্য কোনো আন্দোলনে আমরা যাব না। অভয়া মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমাদের বহু আগে থেকে অভয়া মঞ্চের ঘোষিত কর্মসূচি ছিল। পরবর্তীকালে হচ্ছে যে আমরা শুনলাম যে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি সেই ডাকটা দিয়েছিলেন, কিন্তু আমরা এতদিন পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতাকে তারা অভয়ার এই হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় সোচ্চার হতে দেখিনি। বিরোধী দলনেতার ডাকা কোনো একটা আহ্বানে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধার জায়গা আছে। আমরা এতদিন ধরে আন্দোলন করছি, সেই আন্দোলনে ওনারা বারবার আমাদের কর্মসূচিগুলিতে এসছেন। এখন এই কথাগুলি ওনারা কেন বলেছেন এটা তো আমরা বলতে পারবো না। রাজনীতি ছাড়া, পতাকা ছাড়া অভিযানের ডাক দেওয়া হলেও শনিবার সেই রাজনীতির অভিযোগেই সরব দুপক্ষ। শুভেন্দু অধিকারী হয়তো সামনে এগিয়ে দিয়েছে অভয়ের বাবা মাকে, জানি না। তো শুভেন্দু অধিকারী তো আগে এই শাসক দলেরই ছিল এবং সিবিআই এখন দেখছে এটা, সিবিআই সেন্টারের। তো শুভেন্দু অধিকারী তো আরও উল্টে প্রশ্ন করা উচিত, বা অভয়ের বাবা মাকেও হয়তো তাদেরও জিজ্ঞাসা করা উচিত যে আপনি একটু বলুন সিবিআইকে যে বিচারটা করে দিতে।
নিউজ 18 বাংলা। আরজি করের নির্যাতিতার বিচারের আন্দোলন কি এবার দ্বিধাবিভক্ত? রাজনীতি ছেড়ে পতাকা ছেড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে নেই জুনিয়র চিকিৎসকেরা। প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। আরজি করে চিকিৎসকের খুন ধর্ষণের 1 বছর পার, বিচার চেয়ে ফের পথে নিহত তরুণীর মা বাবা। রাজনৈতিক পরিচয় ছেড়ে, দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ধরনের লোককে আহ্বান জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। শনিবার নবান্ন অভিযানে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুরুর দিন থেকে আরজিকর আন্দোলনের মুখ যাঁরা সেই জুনিয়র চিকিৎসকদের দেখা গেল না এই অভিযানে। মিছিলে দেখা গেল না অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারদের। নবান্ন অভিযানের দিনেই আলাদা কর্মসূচির ডাক দেন তারা। তবে কি আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে চলা আন্দোলন এখন দ্বিধাবিভক্ত? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে ছিল। সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, এই কথা সত্য। অভয়ার ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায় তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। অনেকেই বলছেন আরজি করে নিহত চিকিৎসক বিচার পান, এটা সবাই চায়। গত বছর এই দাবিতে টানা 3 মাস আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ, যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে। একাধিকবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত অচলাবস্থা কাটে। এই আরজিকর আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন অনিকেত, দেবাশিসের মতো জুনিয়র চিকিৎসকরা। এদিন বিচারের দাবিতে পথে নামা নিহত চিকিৎসকের মা বাবার পাশে যাদের দেখা গেল না। নিউজ 18 বাংলা। গত বছর 9 আগস্ট আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, আর সেই আরজি করে নির্মম নির্যাতনের 1 বছর অবিচারের অভিযোগে নবান্ন অভিযান, এবং যে নবান্ন অভিযানের বিভিন্ন সময়ের মুহূর্তের ছবি দেখাচ্ছি। দুপুর 1:45 পার্ক স্ট্রিটের ছবিটা দেখছেন, যেখানে সামিল নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও দফায় দফায় উত্তেজনা ছড়ায় পার্ক স্ট্রিট, সাতটাগাছি ও হাওড়া ময়দানে। দেখুন।
অবিচার অভিযোগে অরাজনৈতিক অভিযান, আরজি করের নৃশংসতায় নবান্ন অভিযান, পতাকা ছিঁড়ে পথে বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরাজনীতিতে রাজনীতির তরজা। পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। অন্তত 15-20 হাজার মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল, সড়ক পরিবহনে আসতে পারে। সবার মাকে মেরেছে, ঢাকা পালা ভেঙেছে, একাধিক এমএলএ, এক্স এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। এই আন্দোলন চলবে। শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে ড্রোন কই? ড্রোন 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 কই? 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল 2 অতিথি শিল্পীকে নিয়ে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, নিউ মার্কেটে পার্টি অফিস ভাঙার অভিযোগ। নবান্ন অভিযানের মিছিল থেকে ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। শহর জুড়ে বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগ তৃণমূলের। যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে, এটা মমতা ব্যানার্জির দল বলে এখনো রিটালিয়েট কেউ করেনি। যদি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় একটা পার্টি অফিস ভাঙার জবাব তাদের ভাষাতেই দেয়া হবে, এলাকায় বিজেপির পার্টি অফিসগুলো ঠিক থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে না। তা বলে ওরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ভেঙে ছিঁড়ে পার্টি অফিস যেভাবে ভাঙচুর করেছে, এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। এবং যারা ভেঙেছে, যদি ভিডিও থাকে, পুলিশকে অনুরোধ করব, যেখানে লুকিয়ে থাকুক, যত গর্তে ঢুকে যাক, ঘাড় ধরে সেগুলোকে বার করে আনতে হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। সিবিআই তদন্তে চূড়ান্ত অনাস্থা নির্যাতিতার পরিবারের অভিযোগ থাকতেই পারে বললেন শুভেন্দু অধিকারী। সিবিআই এর ভূমিকা কিছু নেই, সিবিআই তদন্ত করবে না, এরা ঠিক করে রেখেছে। হাত ধরে কাজ করা, এটাই তো সিবিআই কাজ করবেন। আমরা এত কোশ্চেন দেখেছি, উনি বিরক্ত হচ্ছেন আমাদের কোশ্চেন শুনে। কোনো কোশ্চেনের উত্তর আমাদের কাছে নেই, তাহলে সেই সিবিআই কে কাজটা কি করে করাবো? উনি বলছেন আমরা মামলা ছেড়ে দেবো। আমি যে আমাকে বললে হবে, আদালতে গিয়ে বলবে, এরপরে কি বলবো? সিবিআই তদন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টে আমরা গেলেও ফাইনাল জাজমেন্ট এসেছে ওর বাবা মা যাওয়ার পরে। সিবিআই সম্পর্কে অভিযোগ অনেকেরই থাকতে পারে। সিবিআই যদি ভুল করে, সত্য প্রমাণ না করে, তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআইয়ের বিরোধিতা করতে পারেন। আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয়, অটোনোমাস বডি। এই লড়াইতেও বাবা মা যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন, সম্ভবত 18ই আগস্ট ডেট আছে, আইনি লড়াইতে বাবা মা জিতবেন। কলকাতা সিপিকে গালাগালি শুভেন্দু অধিকারীর। মনোজ ভার্মাকে কুকথা শুভেন্দু অধিকারীর। নবান্ন অভিযানে পুলিশ কমিশনারকে গালাগালি শুভেন্দুর। এখানে এরা যা করেছে, 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখো। এরা জাতীয় পতাকা মারিয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ ভার্মা তারকে কেস করো, না জাতীয় পতাকা করো, বদলা হবে, বদলা হবে। মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ ভার্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী কোথায় যাবে এরা? কে বাঁচাবে? ওই মনোজ ভার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবে। যদিও পরে নিজের বক্তব্যে সাফাই দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ ভার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ ভার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
রাজনীতিতে গালাগালির জায়গা নেই, মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নেই, ব্যক্তিগত গালাগালি রাজনীতির কোনো জায়গা আছে। বাকিটা নিজে নিজে কে কি বলেছেন আমি জানি না, মনোজ বর্মাকে হয়ে গেছে, এ নিয়ে আমার কিছু বলা নেই। অশোক দিন্দা বিজেপি বিধায়ক, এবার পুলিশকে মারের হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा, वो दिन आ रहा है पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ, एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को एकदम। हम लोग शांतिपूर्ण भाव आ रहे थे, पुलिस हम लोग के ऊपर लाठीचार्ज किया है। ঘটনা ঘটেছিল 9ই আগস্ট 2024, সেটা 9ই আগস্ট 2025 আরজি করে ধর্ষণ খুনের 1 বছর পার। অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, যে ছবি দেখছেন, বিকেল 4:15 হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে বিক্ষোভ স্লোগান। আরজি করে ধর্ষণ খুনের 1 বছর পার, অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে বিক্ষোভ স্লোগান। রাজ্যের বিরোধী দল তারা কি ভূমিকা পালন করেছে এটা আমরা আগে জানি। তারা বিধানসভায় অভয়াকে নিয়ে কোথাও সোচ্চার ছিল না। একের পর এক প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কলকাতায় এসেছেন, তারা তার মায়ের সঙ্গে দেখা করেননি। দুদিন আগে এনারা গিয়েছিলেন দিল্লিতে, তার সঙ্গে দেখা করেননি। স্বাভাবিকভাবেই সিবিআই এর যে কাছে যে প্রশ্নগুলি তার পরিবারের ছিল, তার সদুত্তর কেন পাচ্ছি না, তার উত্তর এখানে আছে। আমার মেয়ের বিচারের জন্য দিদির কাছে বিচার চাইতে এসেছে। আমার তামান্নাকে ফিরিয়ে দিতে হবে, না বিচার দিতে হবে। আমার তামান্নাকে যারা মেরেছে ওদেরকে ধরে ওদের ফাঁসি দিতে হবে, না আমার তামান্নাকে বিচার দিতে হবে। ওই জন্য আমি দিদির কাছে এসেছি। অভয়াকে মেরেছে 1 বছর হচ্ছে, ওদেরও এখনো বিচার পায়নি, তো ওদের বিচারের জন্য আমি এখানে এসেছি। অভয়ার বিচারও দিতে হবে, আমার তামান্নার বিচারও দিতে হবে।